নমস্কার সকলকে, স্টাডি উইথ ইউ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে আমি আলোচনা করব ওয়ার্ড এবং সেন্টেন্স নিয়ে। এর আগের ভিডিওতে আমি লেটার নিয়ে আলোচনা করেছি, তো চাইলে আপনারা আগের ভিডিওটা দেখতে পারেন। তো আজকের ভিডিওতে মূল বিষয় হচ্ছে ওয়ার্ড অ্যান্ড সেন্টেন্স। তো ফার্স্টে আমি ওয়ার্ড নিয়ে ডিসকাস করছি। ওয়ার্ড, এ ওয়ার্ড ইজ এ সিঙ্গেল গ্রুপ অফ লেটার্স উইথ মিনিং। কতকগুলি লেটার বা বর্ণ পাশাপাশি বসে যদি একটি অর্থ প্রকাশ করে তাহলে সেই বর্ণ সমষ্টিকে একটি ওয়ার্ড বা শব্দ বলা হয়। ক্লিয়ার? কিন্তু অর্থ প্রকাশ না করলে ওয়ার্ড বা শব্দ হয় না। যেমন BAT ব্যাট বললে একটি ওয়ার্ড হয়, কিন্তু ATB বললে কোনো ওয়ার্ড হয় না। তেমন ওই বুক, পেন, ফাদার, হ্যান্ড, সিস্টার, হেড ইত্যাদি বর্ণসমষ্টি কিছু অর্থ প্রকাশ করে, সেজন্য এগুলি ওয়ার্ড বা শব্দ। তো কোনো ওয়ার্ড তৈরি হতে গেলে সেটাকে অবশ্যই অর্থ প্রকাশ করতে হবে। যদি সেটা কোনো অর্থ প্রকাশ না করে তাহলে সেটাকে আমরা ওয়ার্ড বলে গণ্য করব না। এবার আমরা ডিসকাস করব স্যালাবেল নিয়ে। স্যালাবেল মানে হচ্ছে অক্ষর। এবার অক্ষর আর বর্ণ বা শব্দ এগুলো কিন্তু সবটাই আলাদা বিষয়। তো স্যালাবেল এটা হচ্ছে এ স্যালাবেল ইজ আ বিট অর সাউন্ড পার্ট অফ আ ওয়ার্ড। একটি ওয়ার্ডের মধ্যে যতটুকু অংশ একবারে উচ্চারণ করা যায় তাকে বলে স্যালাবেল বা অক্ষর। যেমন আইস ক্রিম, আমরা ভেঙে উচ্চারণ করছি, একবার বলছি আইস আরেকবার বলছি ক্রিম, অর্থাৎ আমাদের এখানে মাঝখানে একটা ভাঙন হলো, দুটো পার্ট হলো। তো ফার্স্টে যে বললাম আইস এটা একটা স্যালাবেল আর ক্রিম হচ্ছে আরেকটা স্যালাবেল, তাহলে এখানে দুটো স্যালাবেল আছে। আই থিঙ্ক স্যালাবেলের ব্যাপারটা ক্লিয়ার হলো। আরও ডিসকাস করছি, বর্ণ বা অক্ষরকে এক মনে করা ভুল। আধুনিক ধ্বনিতত্ত্বে লেটারকে বর্ণ এবং স্যালাবেলকে অক্ষর বলা হয়। যাই হোক, স্যালাবেল বা অক্ষর হলো সবচেয়ে কম চেষ্টায় একেবারে উচ্চারিত শব্দাংশ। উদাহরণ MAN ম্যান, একেবারে একদম একবারে উচ্চারিত হয় বলে এক স্যালাবেল বিশিষ্ট, অর্থাৎ একবারে যেহেতু হয়েছে তাই এটি এক স্যালাবেল। এবার এলিফ্যান্ট, এলিফ্যান্ট দুবারে উচ্চারিত হচ্ছে, এলি এবং ফ্যান্ট দুবারে উচ্চারিত হয়, তাই দুই স্যালাবেল বিশিষ্ট। আশা করি স্যালাবেল পুরোপুরি ক্লিয়ার হলো। তো নেক্সট আমি আলোচনা করব সেন্টেন্স নিয়ে। আমরা সেন্টেন্স বলতে বুঝি এ সেন্টেন্স ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট মেক্স কমপ্লিট সেন্স। কতকগুলি ওয়ার্ড বা শব্দ পাশাপাশি বসে কোনো একটি প্রসঙ্গে একটি পরিষ্কার অর্থ প্রকাশ করলে তাকে সেন্টেন্স বলা হয় বা বাক্য বলা হয়। কিন্তু ওয়ার্ডগুলির দ্বারা পরিষ্কার অর্থ প্রকাশ না হলে সেন্টেন্স হয় না। যেমন দ্য বার্ড ইজ ফ্লাইং ইন দ্য স্কাই, পাখিটি আকাশে ওড়ে, এটি একটি বাক্য। কিন্তু দ্য কাউ ইজ ফ্লাইং ইন দ্য স্কাই, গরুটি আকাশে ওড়ে, এটি একটি বাক্য নয়। শব্দগুলি ইন প্রপার অর্ডার না থাকলে বা ঠিকমতো সাজিয়ে না বসালে অর্থ পরিষ্কার হয় না বলে বাক্য হয় না। অর্থাৎ কোনো সেন্টেন্স পরিষ্কারভাবে যদি আমরা বলতে যাই বা লিখতে যাই, সেটার ধারণাও যেমন সঠিকভাবে বলতে হবে, সেটা যাতে মিনিংফুল হয়, কোনো অর্থপূর্ণ শব্দ যাতে হয়। কোনো অর্থহীন বাক্য বা অর্থহীন শব্দ প্রকাশ করলে সেটা কিন্তু এখানে সেন্টেন্স হবে না, আর সেটাকে সাজিয়ে লেখাটা সবচেয়ে ভাইটাল ব্যাপার। যেমন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটা হচ্ছে একটা সেন্টেন্স লেখার মূল নিয়ম। উদ্দেশ্য পদ প্লাস ক্রিয়াপদ প্লাস অবজেক্ট। আবার এ ফ্যাট ম্যান ইজ গোয়িং, এটি বাক্য, একে বাড়িয়ে বলা যায় এ ফ্যাট ম্যান ইজ গোয়িং স্লোলি, একটি মোটা মানুষ হেঁটে যাচ্ছে। আবার এটিকে বাড়িয়ে কি বলা যায়, একটি মোটা মানুষ হেঁটে খুবই আস্তে আস্তে হেঁটে যাচ্ছে। আবার এটিকে বাড়িয়ে কি বলা যায়, এ ফ্যাট ম্যান ইজ গোয়িং স্লোলি অন দ্য রোড, একটি মোটা মানুষ খুবই আস্তে আস্তে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে।
তো তাই দেখা গেল সেন্টেন্স বা বাক্যকে প্রয়োজন মতো বাড়ানো যায়, তবে প্রতিটি ক্ষেত্রেই প্রসঙ্গ অনুযায়ী একটি ক্লিয়ার মিনিং বা পরিষ্কার অর্থ থাকতে হবে, তাহলে ট্র্যাডিশনাল গ্রামারে কমপ্লিট সেন্স তৈরি হয়। আবার মিসেস রয়, ইজ ইট ইয়োর পেন? মিসেস রয় জিজ্ঞেস করলো যে এটি কি আপনার কলম? এটি কিন্তু বহু শব্দের সমষ্টিতে গঠিত বাক্য। মিস্টার সেন, ইয়েস। মিস্টার সেন কি অ্যান্সার দিল? হ্যাঁ। একটি শব্দই একটি বাক্য। এখানে অনেকগুলো শব্দ নিয়ে একটা বাক্য হয়েছে, কিন্তু এখানে একটা শব্দই কি করলো? একটা পুরো বাক্যের কাজ করলো। তো বাক্য অনেক সময় একাধিক শব্দ নিয়েও গঠিত হতে পারে, আবার অনেক সময় একটি শব্দ নিয়েও গঠিত হতে পারে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।